বাড়িতে যেহেতু আমি একাই গেছিলাম, আমার জামাই, আমার ভাই দুইজনের একজনও কাজের ব্যস্ততার জন্য যাইতে পারে নাই। তো আমি একাই গেছিলাম। আর বাড়িতে গেলে হচ্ছে কীভাবে যেন সময় পার হয়ে যায়, এই কাজ ওই কাজ করতে করতে সময় পার হয়ে যায়। তো এর জন্য হচ্ছে আম্মু সময়ও পায় নাই পিঠা বানায় খাওয়ানোর জন্য। আর আমারে অবশ্য একারে খাওয়াইতেও না তাদের ছাড়া। তো এর জন্য হলো আব্বুজিও বলছে যে তোমার একারে কিছু খাওয়াবো না যদি তারা না আসে। আমি বলছি ঠিক আছে, আমার কিছু খাওয়ানো লাগবে না। তো এর জন্য আম্মু হচ্ছে চাল আর গুঁড়া করার সময় পাই নাই, এই জন্য চাল হচ্ছে আমার দিয়ে দিছে। এই চাল গুঁড়া করতে নিয়েও এক সপ্তাহ বসেছিলাম যে তাদের কবে সময় হবে আর আমি এই পিঠা বানাবো। পরে অবশেষে চাল গুঁড়ো করে আনতে পারলাম। আর নারিকেলের গুড় সবই আম্মু দিয়ে দিছিল, যেন আমার কোনো কিছু ঝামেলা করতে না হয়, শুধু একটু পিঠাটা বানাবো আর কি। তো এগুলো সব দিয়ে দিলে পিঠা বানাইতে তো আর সমস্যা নেই। এই যে পিঠা বানানো চলতেছে। হ্যাঁ, ও বাটি সহ দিয়ে দিছে। রাখ ওই জায়গায়। দেখলে আমি কত সুন্দর পিঠা বানাইতে পারি সাব্বির। চটপটি বানাই। তোরটা তুই খাইয়ে দেখ কেমন হয়েছে। আরটা একটু খাইয়ে দাও দি কেমন হয়েছে। এই যে ওইটাই আরটা। তুই তো বলো থেকে না কথা। কোনো কথা? এটা কি কোনো কথা? হয়েছে দেখ দি ওটাই। কিন্তু প্রথমবার হিসাব করলেও পিঠা আমি অনেক সুন্দর বানাইছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর করে বানাইতে পারছি, যদিও আগে কোনো দিনই বানাই নেই। তো নতুন প্রথম বানাইছিলাম।